ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, নিট 2025 অ্যাসপিরেন্টদের জন্য খুব ভালো খবর। এমসিসি 7বার নোটিশ চেঞ্জ করে শেষ পর্যন্ত গতকাল সন্ধ্যায় তারা ফার্স্ট রাউন্ড প্রভিশনাল রেজাল্ট বার করলো। এটা কিন্তু ফাইনাল রেজাল্ট নয়, প্রভিশনাল রেজাল্ট। তো ফাইনাল রেজাল্ট কবে বেরোবে এই ভিডিওতে আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করব এমবিবিএস এবং বিডিএসের ফার্স্ট রাউন্ড কাট অফ অল ইন্ডিয়া কোটায় কত গেল, কত মার্কস পর্যন্ত নেমেছে এবারে, এবং কোন স্টেটগুলোতে গেছে এই লাস্ট যে কাট অফ কোন স্টেটগুলোতে গেছে, তার সঙ্গে 2023 এবং 24-এর থেকে কতটা বাড়লো কোন ক্যাটাগরিতে, কতটা কমলো কোন ক্যাটাগরিতে, সেই নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ এর থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলের কাট অফ যে মিরাক্কেল হবে বলেছিলাম এবছর, তার হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। তো 2025-এর অল ইন্ডিয়া কাট অফ কত যেতে পারে লাস্ট রাউন্ড পর্যন্ত, তার একটা এক্সপেক্টেড কাট অফও বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে প্রথম নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। দেখো, প্রথমেই বলে দিই, এটা কিন্তু প্রভিশনাল রেজাল্ট, ফাইনাল রেজাল্ট নয়। তবে এই রেজাল্টে কারোর যদি কোনো প্রবলেম থাকে সে কিন্তু ইমেল করে এমসিসিকে জানাবে, এবং 13 তারিখ সন্ধ্যার মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট আসছে। তবে এই প্রভিশনাল রেজাল্ট ফাইনাল রেজাল্টের মধ্যে তেমন কিছু পরিবর্তন হয় না। এবারেই একটা প্রভিশনাল রেজাল্ট বার করছে, কারণ এমসিসির ক্ষেত্রে তারা এতটাই কনফিডেন্ট নয় যে বারবার নোটিশ চেঞ্জ করেছে। সেই অভিজ্ঞতা থেকে এবার কিন্তু প্রভিশনাল রেজাল্ট বার করলো, এবং সেই প্রভিশনাল রেজাল্ট তেমন কিছু চেঞ্জ হবে না। এক দুজনের হয়তো প্রবলেম বেরোতে পারে, তারা এমসিসির সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরে ফাইনাল রেজাল্টটা বেরোবে 13 তারিখ সন্ধ্যার মধ্যে। তো আমরা এই প্রভিশনাল রেজাল্টের কাট অফ কেমন গেল এবার আমরা দেখব। যে প্রথমে বিডিএসটা বলে নিই। দেখো, বিডিএসের ক্ষেত্রে কাট অফ কিন্তু গতবারের থেকেও কিন্তু খুব ভালো কাট অফ কিন্তু নেমেছে। যেমন জেনারেলের ক্ষেত্রে 38,223, যেটা 513 যে স্কোর করেছে সে পেয়েছে। ওবিসির ক্ষেত্রে নেমে গেছে 41,398, 510 স্কোর করে পেয়েছে। ইডব্লিউএসের ক্ষেত্রে 48,617, যেটা 503 পেয়েছে সে। এসসির ক্ষেত্রে গেছে 1,60,911, যেটা 427 পেয়েছে। এসটির ক্ষেত্রে 2,06,111, যেটা 402তে গেছে। এবং এসটির ক্ষেত্রে পিডব্লিউডি জেনারেলের ক্ষেত্রে 1,45,889, অনেকটাই নেমেছে। পিডব্লিউডি ওবিসির ক্ষেত্রে পর্যন্ত বিডিএস কাট অফ গেছে। তো বিডিএস কাট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও এবারে কিন্তু যথেষ্ট নামবে বলে আশা করা যেতে পারে। আমার যে কাট অফ দেওয়া আছে সেই রকম যাওয়ার একটা প্রবল সম্ভাবনা যাচ্ছে। এবার দেখো, আমরা এমবিবিএসেরটার ক্ষেত্রে কম্পেয়ার করব, একদম স্ক্রিনে গিয়ে দেখে নিই। তো দেখো, এমসিসির ফার্স্ট রাউন্ড রেজাল্ট 2025, তার সাথে কম্পেয়ার করব 2024 এবং 2023-এ কতটা কীরকম গিয়েছিল, কতটা বাড়লো না কমলো সেটাও জানতে পারবো। জেনারেল 2025-এ গেছে 21,190, 534 স্কোরে সে পেয়েছে। 2024-এ দেখো 19,613 এবং 19,396। তাহলে এখান থেকে প্রায় 2000 মতো কাছাকাছি প্রায় কিন্তু জাম্প করেছে 2025-এ। তাহলে এটা আমাদের কাছে কিন্তু একটা জেনারেলদের জন্য খুব ভালো খবর। ওবিসির ক্ষেত্রে 21,452 এবং 534-এ পেয়েছে, এবং 2024-এ গেছিলো 20,221, 19,977-এ গেছিলো। এখানেও প্রায় 1.5 থেকে 2,000 মতো জাম্প করেছে, সেটাও কিন্তু একটা ভালো খবর। ওবিসির ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভালো কাট অফ যাবে, সেটা জেনে রাখো আজ থেকে। ইডব্লিউএসের ক্ষেত্রে 25,593, 528-এ পেয়েছে, এবং 2024-এ ছিল 23,419, 2024-এ এটা 23-এ ছিল 21,591। এখানেও কিন্তু কাছাকাছি 2,000 থেকে, এবং এর থেকে 23-এর থেকে দেখো প্রায় 3,000, 3,500-4,000 মতো বেড়েছে। এসসির ক্ষেত্রে দেখো 1,10,389 গেছে এবং 457 স্কোরে পেয়েছে। এখানে 2024-এ 1,05,677 গেছিলো, এখানে 1,13,000 গেছিলো। এখান থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়েছে এসসির ক্ষেত্রে। এসটির ক্ষেত্রে কিন্তু খুব একটা বাড়েনি, এইখানে একটা মিরাক্কেল হয়েছে। এসটির ক্ষেত্রে গেছে দেখো 1,45,625, এখানে 1,45,000 গেছিলো 207, 24-এ, 23-এ 1,41,000। তো 23-এর থেকে সবসময় আমি কম্পেয়ার করেছি, এবারে 23-এর থেকে কিন্তু এটা প্রায় 5,000 মতো জাম্প করেছে, নাহলে 24-এর থেকে তেমন কিছু জাম্প নেই। তো এসটির ক্ষেত্রে এরকম গেছে। এবার দেখো স্টেটগুলো যদি আমরা দেখে নিই, জেনারেলের ক্ষেত্রে নাগাল্যান্ডে গেছে, ওবিসির ক্ষেত্রে আসামে গেছে লাস্ট, ইডব্লিউএসের ক্ষেত্রে তামিলনাড়ু, এসসির ক্ষেত্রে গেছে তেলেঙ্গানা, এবং এসটির ক্ষেত্রেও তামিলনাড়ুতে এরকমভাবে গেছে। তো
এবার 2025-এর লাস্ট রাউন্ড পর্যন্ত জেনারেলদের কীরকম কাট অফ যেতে পারে দেখো, আমার যা মনে হচ্ছে এবছর 26,000 পর্যন্ত পজিটিভ, 26,000 প্লাস পর্যন্ত অবশ্যই যাবে। ওবিসির ক্ষেত্রে কিন্তু 28,000 প্লাস যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইডব্লিউএসের ক্ষেত্রেও প্রায় 28-29,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসসির ক্ষেত্রে 6,000 করে বাড়িয়ে রাখো। এসটির ক্ষেত্রে 1,60,000 থেকে 70,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা তারও বেশি যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।